এমন কোনো নজির আছে? কত মানুষ গেছে না আমাদের চোখের সামনে, আমাদের বন্ধু বান্ধব, পিতা মাতা, আত্মীয় স্বজন। কেউ কি টাকা পয়সা নিয়ে কবরে যাইতে পারছে? যদি টাকা পয়সা নিয়ে যাইতে পারতো তাইলে নয়তো বলতাম যে ঠিক আছে, আপনি 2 কোটি টাকার মালিক, যাক আপনি কবরের জগতে যায় 3 কোটি টাকার তেনে মালিক হইবেন। এমন কি আর সুযোগ আছে? নাই। আরে ভাই, আমারে আপনারা তো এই কাফনের কাপড়টাও দিয়া দিল না। যে অবস্থায় মালিক পাঠাইছে ওই অবস্থাতেই আবার মালিকের দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু দেখেন, এখন প্রশ্ন জাগতে পারে, যখন দুনিয়াতে আসছিলাম তখন তো উলঙ্গ অবস্থায় আসছিলাম, তো আমারে তো কাফনের কাপড়টা দিয়া দেয়। ও ভাই, এটা মূলত আপনারে দিতেছে না, বরং আপনার গুপ্ত স্থান, আপনার শরীরটা ঢাকার জন্য এই 3টা কাপড় দিয়া কবরের মধ্যে রাখতেছে। ঠিক কিনা বেটি? দুনিয়াতে কেউ কোনো কিছু ভাই নিয়ে যাইতে পারবো না। মালিককে চিনেন, এখনো পর্যন্ত মালিককে চিনেন, যে মালিক আমারে খাওয়াইতেছে, যে মালিক আমারে পড়াইতেছে। আরে দুনিয়ার কোন এমন মালিক আছে কিনা একজন আমারে দেখান। বান্দা সকাল থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত মালিকের নাফরমানি করতে 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 সে বিছানার মধ্যে মাথা রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? সে মালিকের নাফরমানি করতেছে। তারপরও দেখেন, আমার মালিক ওই বান্দাকে ঠিকই মালিক খানা খাওয়াই রাখছে। এইখানে যারা আছেন, আমি যদি বলি যে আজকে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো এমনও বান্দা আছে হাত তুলতে পারবো, 1 ওয়াক্ত নামাজও পড়ে নেয়, আছে কিনা? নাই। কথা কয় না। কথা কি ভুল বলতেছে? একটু আওয়াজ দিয়েন, যদি সঠিক হয় আওয়াজ দিয়েন, ভুল হইলেও কয়েন যে না ভুল হয়েছে। কোনো বান্দা কি এখানে এমন আছেন? অনেক বান্দা এমন পাওয়া যাবে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত মালিকের কুদরতি পায়ে একবারও সেজদা দেওয়ার মতো তার তৌফিক হয় নাই। কিন্তু এমন কোন বান্দা আছেন, একজন পারলে হাত তুইলা দেখান, সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত না খাইয়ে রইছেন? আছে? মালিক তো বান্দারে ঠিকই খাওয়াইতেছে, মালিক বান্দারে ঠিকই পড়াইতেছে, মালিক বান্দার কাজ সব কিছু বান্দারে ঠিকই দিতেছে, কিন্তু বান্দা সবচেয়ে বেশি নাফরমান। আরে ভাই, আমি তো অনেক সময় বইলা থাকি, বান্দা আমরা বান্দারা হলাম সবচেয়ে বেশি মালিকের নাফরমান বান্দা আমরাই সবচেয়ে বেশি। ঠিক কিনা বেঠি? এই যে বললাম, এখন বলতে পারেন এটা কিভাবে নাফরমান হইলাম, একটু ভাইঙ্গা দেন, বুঝাই দেন। শুনেন, আমি আর আপনার দেহের ভিতরে একটা রূহ আছে কিনা নাই? কথা ভাই এদিকে তাকান, হ্যাঁ, কথাটা একটু দিলের কান্দা শুনেন। আর অল্প সময় আছে, শেষ করে দিন। আমার এতক্ষণ যাবৎ আলোচনার মধ্যে যদি কোনো বান্দা একটা আমলের কথা শুনে যদি আমল করেন, আলহামদুলিল্লাহ, আমি মনে করি আজকের এই মাহফিল দেওয়াটা সফল কাম। ঠিক কিনা বেঠি? অনেক আলোচনা, অনেক কথাবার্তা, অনেক কিছু হবে।